বিহার ঢুকে গেছি। বাদিকে দেখো কত লরি, ঔরঙ্গাবাদ ধরবো। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। পুরো দেখো চারিদিকে অন্ধকার। এখন বিহার পেরিয়ে এই ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম। এখন বাজে রাত্রি 1:50। কুয়াশা দেখো, এটা আমাদের বেঙ্গলে কুয়াশা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমেন্ট ক্যাপচারার। আমরা কালকে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা কোথায় ছিলাম। এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে তোমার এই মোটেলে ছিলাম আমরা। হোটেল মানে এই রুমে 3খানা রুম নিয়েছিল 1600 টাকা করে। খুবই ভালো ব্যবস্থা। মানে চালাতে চালাতে ধরো তোমাদের অসুবিধা হলো বা তোমাদের লেট হয়ে গেল, তাহলে তোমরা আরামসে এখানে এসে থাকতে পারো। সারা রাত গাড়ি যাচ্ছে, সারা রাত গাড়ি আসছে, তো খুবই সেফ, কোনো অসুবিধা নেই। আর নিচে তো তোমার খাবার দাবার পাওয়াই যায়। আর যদি তোমরা সকালবেলা চা চাও তাহলে সেটাও তোমার হোটেলে ওরা দিয়ে যাচ্ছে রুমে। তো এখন বাজে 11টা। আমরা এখন বেরোচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। আজকে দেখি কতটা টানতে পারি। যদি না টানতে পারি তাহলে এরকম হাইওয়ের ওপরে কোনো একটা হোটেলে থেকে যাব। তো চলো বেরোনো যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পও আছে জাস্ট ওটা থেকে বেরিয়ে। তো এখানে ইভি চার্জিং স্টেশনও আছে। এই যে তাহলে এই কাটিংটা দিয়ে আমরা আবার লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে উঠে পড়বো। তো তোমাদের কোনোই অসুবিধা হবে না, খুবই ভালো। চলো আবার আমাদের জার্নি শুরু করা যাক। তো আমরা যেখানে থেকেছিলাম সেখান থেকে আরও মোটামুটি 100 কিলোমিটার আসার পর আরেকটা মানে এরকম খাবার জায়গা পেলাম, ফুড প্লাজা। এইখান থেকে বিরিয়ানি নিয়েছি। এটা মানে আগেরটার থেকে অনেক বড় সাইজে। এখানে মোটামুটি সব রকম সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, থালি, তারপরে বার্গার, চা সব কিছু পাওয়া যাচ্ছে। আর এই প্লাজাটাতেও থাকার জায়গা রয়েছে, ঠিক আছে। রেট আমি জিজ্ঞেস করিনি, ওয়াশরুম পরিষ্কার। তো মানে লখনৌ আগ্রাতে কোনো থাকা বা খাওয়ার কোনো প্রবলেম হবে না। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে টোলে ঢুকলাম। এখান থেকে টোল কাটিয়ে তারপরে তোমার লখনৌ আউটার রিং রোড ধরে আমরা পূর্বাঞ্চলে উঠবো। আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এন্ড করব, সেইখান থেকে দুটো রাস্তা কাটবে। একটা হচ্ছে লখনৌ দিকে অ্যারো দেখাবে, একটা হচ্ছে মোহান বলে একটা জায়গা আছে সেদিকে অ্যারো দেখাবে। তো আমরা মোহানের দিকে বেরোবো, আমরা লখনৌর দিকে ঢুকবো না। ওই এরিয়াটা থেকে পূর্বাঞ্চল ধরতে মোটামুটি 35 থেকে 38 কিলোমিটার যেতে হবে, গিয়ে আমরা আবার পূর্বাঞ্চল ধরতে পারবো। এই যে আমরা যাচ্ছি এখন। এই যে দেখো আমরা এবার এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরে নিলাম। সোজা এখান থেকে মনে হয় 295 কিলোমিটার মতন আমাদের এই পুরো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে হবে। দেখো আমরা এবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের টোলে ঢুকছি। আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম ওরা এখান থেকে টাইম স্ট্যাম্প নেয় আগে ঢোকার, কটার সময় তুমি ঢুকছো আর কটার সময় তুমি বেরোচ্ছ, কোথা দিয়ে তুমি বেরোচ্ছ সেই অনুযায়ী তোমার এরা টোল কাটে। তো এই যে আমরা ঢুকছি এখন। এবার আমরা পূর্বাঞ্চল শেষ করছি। এবার আমরা খানিকটা গিয়ে বক্সার দিয়ে আমরা বিহারে এন্টার করব। তুমি যে রুট দিয়ে আমরা এসেছি ঠিক সেম রুট দিয়ে আমরা গিয়ে ডোবির কাছে গিয়ে মেন রাস্তায় উঠবো, যেটা দিল্লি রোড। ওখান থেকে আমরা বাড়ির দিকে যাব। তো এখন টোলের মাত্র 2-3টে লেন খোলা রয়েছে, বাদ বাকি সব লেন বন্ধ। তো যাই, এবার সামনে একটু ভিলেজ রোড পড়বে, ওটা একটু টাইম খেয়ে নেবে। এই যা, তারপর গিয়ে দেখা হচ্ছে। সামনে বিহার ঢুকে গেছি। বাদিকে দেখো কত লরির জ্যাম। আমাদের প্রায় এখানে কতক্ষণ 20-30 মিনিটস তোমার দাঁড়িয়ে থাকতে হলো লরির পিছনে। তারপরে সাইড দিয়ে আমরা এই ব্রিজটা ধরে বেরিয়ে এসেছি। আর যাওয়ার সময় আমরা ওই উপরের ব্রিজটা দিয়ে এসেছিলাম, আর আসার সময় আমরা এখন এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। গঙ্গা নদী পেরোচ্ছি আমরা, এর মধ্যে দিয়ে যাচ্ছি। ঔরঙ্গাবাদ ধরবো। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। পুরো দেখো চারিদিকে অন্ধকার, কোনো গাড়ি নেই। আমাদের গাড়ি আর পিছনে আর একটা মানে আমাদেরই সেকেন্ড গাড়িটা আর কি রয়েছে। আমরা কোথা দিয়ে যাচ্ছি নদী? আমরা যেখানে পূর্বাঞ্চল শেষ সেইখানে নেমেছিলাম। নেমে গঙ্গা নদী ব্রিজের মুখে যেটা বিহারে এন্ট্রি, সেখানে বিশাল জ্যাম পেয়েছি। জ্যাম্পে আমরা যেটা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় আমরা যেতে পারলাম না, মানে যেটা বোধগয়া হয়ে বেরোয় আর কি রাস্তাটা, জাহানাবাদ হয়ে। কারণ সেখানে নাকি কি অ্যাক্সিডেন্ট হয়েছে না কিছু হয়েছে, ওই রাস্তাটাতে আর কোনো গাড়িকে এন্ট্রি করতে দিচ্ছে না। উত্তরপ্রদেশের দিক থেকে যারা ঢুকছে বিহারের দিকে, সেই দিকে কোনো এন্ট্রি করতে দিচ্ছে না, খালি গাড়ি আসছে একদিক থেকে। তো আমরা বাধ্য হয়ে আমরা যাচ্ছি মানে এই রাস্তাটা ধরে। এটা ম্যাপ সাজেস্ট করলো, করে এই রাস্তাটা গিয়ে পড়বে ঔরঙ্গাবাদে। রাস্তার কন্ডিশন হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, কিছু রাস্তা ভালো, তো হঠাৎ করে সামনে দেখছি গর্ত,
আর প্রচণ্ড লরির প্রেসার এই রাস্তাতে, মানে কিছু কিছু জায়গা এমন সরু যে একদিকে একটা লরি আসছে তো দাঁড়িয়ে থাকতে হবে, লরির লাইন শেষ হবে তারপর আবার যাওয়া যাবে। তো ওইভাবেই এখন যাচ্ছি, মোটামুটি আরও ঘন্টা দেড়েক যেতে হবে, দেখি সামনে কি কন্ডিশন আছে, তারপরে তো বুঝে যাবে যে এই রাস্তাটা কীরকম। আমি তো এখন সাজেস্ট করবো না কাউকে এই রাস্তাটা ধরার জন্য, যদি সেরকম হয় গাজীপুর দিয়ে চলে আসা বেটার। ওখানেও ভিলেজ রোড, বাট ওই ভিলেজ রোড এর থেকে ভালো কারেন্ট কন্ডিশন যেটা এখন এই রোডের। আমরা এখন বিহার পেরিয়ে এই ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম। এখন বাজে রাত্রি 1:50। তো এখনো আমাদেরকে দেখাচ্ছে 8 ঘন্টা বাড়ির জন্য, আর 423 কিলোমিটার বাকি দেখতেই পাচ্ছ, আর টাইমিং দেখাচ্ছে 9:48। তো দেখা যাক আমরা এর আগে পৌঁছাতে পারি না লেট হয়। আমাদের বিহারে অনেকটা টাইম নষ্ট হয়ে গেল ওই রাস্তা খারাপের জন্য। তো দেখা যাক, চলো। আমরা এবার বাড়ি পৌঁছাচ্ছি, এখন 3টে বাজে। তো আমরা একটুখানি পাওয়ার ন্যাপের জন্য ব্রেক নিয়েছিলাম, মোটামুটি 8 ঘন্টা মতন চৌপারনের কাছে ঝাড়খণ্ডে ঢুকে। তো এরপর থেকে তো রাস্তাটা ভালোই আছে, এবার যাওয়া যাক সামনের দিকে, কারণ এখন অনেকটাই ফ্রেশ লাগছে। যতটা পারা যায় রাত্রির মধ্যে চলে গেলে, মানে বেঙ্গলে কিছুটা ঢুকে পড়তে পারলে সকালবেলায় যে ব্যারিকেডিংটা থাকে ওটা একটু অ্যাভয়েড করা যাবে, তা নাহলে ওখানে অনেকটা টাইম চলে যায়। আমাদের গুগল ম্যাপ অনুসারে দেখাচ্ছে 9:30-এর মধ্যে আমরা পৌঁছে যাব। তো এইটার থেকে হয়তো 8 ঘন্টা কম বেশি হবে, ডিপেন্ডিং আপন ব্রেক নিচ্ছি কি ট্রেনে বেরোচ্ছি। তো দেখা হচ্ছে, আবার বেঙ্গলে ঢুকে দেখা হবে। এরপরে খালি একটাই ঝাড়খণ্ডের টোল থাকবে, মাইথন পার করে যখন আমরা বরাকর পেরিয়ে বেঙ্গলে ঢুকবো তখন আবার আপডেট দিচ্ছি যে কতক্ষণ সময় লাগলো। এই যে আমরা এবার ঝাড়খণ্ড পেরিয়ে বেঙ্গলে ঢুকছি, দেখতেই পাচ্ছ ভোর হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 5:30। আমাদের এখনো দেখতেই পাচ্ছ 3 ঘন্টা 4 ঘন্টা মতন বাকি আছে, 218 কিলোমিটার। চলো আবার এখানে দেখ, এই দেখো কুয়াশা, দেখো এটা আমাদের বেঙ্গলে কুয়াশা, কত কম ভিজিবিলিটি দেখো। এখানে নাকি দেখাচ্ছে 18 ডিগ্রি টেম্পারেচার। এই দেখো আশেপাশে সেরকম কিছু দেখা যাচ্ছে না। এই দেখো অবস্থা দেখো, এখন সকাল 6টা বাজে। আমরা ফাইনালি উত্তরপাড়াতে ঢুকে গেছি, আমাদের বাড়ির সামনে আমরা জিটি রোডে ঢুকে গেছি। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করি, আর তোমাদেরকে ভিডিও এন্ড করার আগে দেখিয়ে দিই যে আমরা কত কিলোমিটার টোটাল চালালাম কাল থেকে আজকে। এই যে মোটামুটি আমরা আজকে ড্রাইভ করলাম কাল থেকে 1251 কিলোমিটার, যদি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আরও 2 কিলোমিটার এক্সট্রা হবে। তো মোটামুটি আমাদের সময় লাগলো 22 ঘন্টা, মানে টোটাল ডিস্টেন্স কভার করতে। তার মধ্যে ব্রেক ছিল, খাওয়া দাওয়া ছিল, একটু রেস্ট ছিল, স্ট্রেচিং করার ব্রেক, চা ব্রেক সব মিলিয়ে আমি যদি 1.5 ঘন্টাও বাদ দিই, মোটামুটি আমরা এটা 20.5 ঘন্টাতে আমরা কভার করলাম 1251। তবে হ্যাঁ, লাস্টের দিকটা একটুখানি মানে কষ্টদায়ক হয়েছে, কারণ এই প্রচণ্ড ট্রাফিক। দেখো এই সামনেটায় কি মানে বাম্পার টু বাম্পার ট্রাফিক চলছে। তো অতটা রাস্তা চালিয়ে আসার পরে এই ট্রাফিকে চালাতে গেলে খুব মানে পা ব্যথা করে, কারণ ম্যানুয়াল গাড়ি, ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেটার, ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেটার এই করতে করতে আসতে হয়। তো যাই হোক, আমরা সাবধানে ফিরে এসেছি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, তাতে আমাদের একটু ভালো লাগবে। ব্যাস এইটুকুই বলার। আর যদি এই ভিডিওতে তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।